হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। তো তুমি তোমার পরিবার কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে রাধা অষ্টমী। তো আজকের দিন হচ্ছে রাধার জন্মদিন, তো সেই জন্য রাধা অষ্টমী পালন করছি আমি, যেহেতু আমার কৃষ্ণ দীক্ষা। তো দেখো কী কী আমি অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। তো এখন বাজে 12:20, আমি পুজোয় বসেছি। দেখো এখানে কৃষ্ণ আর রাধাকে নিয়ে নিয়েছি, স্নান করাবো। আর দেখো যেহেতু জন্মদিন, সেহেতু দেখো নতুন সব জামা তৈরি করে, এটা আমার দিদি তৈরি করে দিয়েছে নতুন জামা। আর দেখো কী কী দিয়ে স্নান করাবো। নিয়ে নিয়েছি চন্দন, নিয়ে নিয়েছি ঘি, নিয়ে নিয়েছি মধু, নিয়ে নিয়েছি অগুরু, নিয়ে নিয়েছি এখানে সিদ্ধি, আর এখানে দেখো নিয়ে নিয়েছি যথারীতি গঙ্গার জল। আর দেখো রাধারানী যেসব ফুল ভালোবাসে, বন্ধুরা, রাধারানী যেসব ফুল ভালোবাসে, এই যে তো মধু ফুল। এখানে দেখো এই ফুলটা গুজে রাধারানী অভিসারে গিয়েছিল, কাঠগোলাপ বা নাকচম্পা। আর দেখো নিয়ে নিচ্ছি এখানে সাদা ফুল, এখানে দিক দেখো নিয়ে নিচ্ছি রজনীগন্ধার মালা, এখানে নিচ্ছি গাঁদা ফুল, নিচ্ছি দোপাটি। রাধারানী সাদা ফুল বেশি পছন্দ করে। বন্ধুরা কী কী ভোগ বানিয়েছি, নিয়ে নিচ্ছি এখানে 5 রকমের ফল, নিয়ে নিচ্ছি এখানে সন্দেশ রাধারানীর পছন্দ মতন। এখানে নিয়ে নিচ্ছি যেটা রাধারানীর একদম ফেভারিট জিনিস, হচ্ছে কচুরমুখী বা কচুর দম। আর দেখো এখানে নিয়ে নিয়েছি লুচি, পটল ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর নিয়ে নিয়েছি সুজি। এই কচুমুখী হচ্ছে রাধারানীর সব থেকে প্রিয় খাবার, তাই জন্য রাধারানী কিছু দাও না দাও, তো এই কচুমুখিটা অবশ্যই দিও রাধারানীর রাধা অষ্টমীতে, ওর এটা ভীষণ ফেভারিট। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ঘোষ ঝর্ণা ডেলি ব্লগস। তো আজকে হচ্ছে রাধা অষ্টমী, রাধা অষ্টমীর পুজো আমি করছি। তো সব কিছু জোগাড় করে নিয়েছি, নিয়ে আমি পুজোয় বসেছি এখন। নিয়ে দেখো রাধারানীদের নিয়ে নিয়েছি, নিয়ে স্নান করাবো। তো চলো স্নান পর্বটা শুরু করি। চলো আগে আগে পুরোনো জামাগুলো খুলে নিই বন্ধুরা, যে জামাগুলো পরানো আছে। আর দেখো আমার রাধারানী আর রাধা কৃষ্ণ হচ্ছে আমার সব অষ্টধাতুর। আমার মা এটা নিয়ে নিয়ে এসে দিয়েছিল বৃন্দাবন থেকে। দেখো জামাগুলো খুলে নিলাম, খুলে নিয়ে এবারে আমি স্নান করব। চলো গঙ্গার জল এটা নিয়ে এতে দিয়ে নিই। প্রথমে একটু সিদ্ধি দিয়ে নেব, চন্দন দিয়ে নেব, ঘি দিয়ে নেব, মধু আর দিয়ে নেব অগুরু। রাধারানী সুগন্ধি জলে স্নান করতে ভালোবাসেন, তাই জন্য আমি সুগন্ধি জলটা দেখো তৈরি করলাম, তোমাদেরকে দেখালাম কি কি দিয়েছি। তো চলো বন্ধুরা, এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আর এতে দিয়ে দেবো একটা তুলসী পাতা। দেখো দিয়ে দিচ্ছি একটা তুলসী পাতা, যেটা না হলে রাধারানী গোবিন্দর অসম্পূর্ণ স্নান থেকে যাবে। তো স্নান করাবো। ওম শ্রীকৃষ্ণায় নম, 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 ওম শ্রীকৃষ্ণায় নম। দেখো 3 বার স্নান করে নিলাম, দেখতেই পেলে। ভালো বন্ধুরা, এবারে এদেরকে একটু ভালো করে গাটা গুছিয়ে নিই, যেহেতু স্নান করিয়েছি। করিয়ে নিয়ে আমি বসিয়ে দেবো এই একটা থালার ওপর। দেখো গোবিন্দকেও পুছিয়ে নিই। আজকে সুগন্ধি জলে স্নান করলাম বন্ধুরা, এই দেখো স্নান করিয়ে বসিয়ে দিলাম থালার ওপরে। স্নান করে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। এইবারে নতুন জামাগুলো পরিয়ে দেবো। এইটা হচ্ছে রাধারানী আর এইটা হচ্ছে কৃষ্ণ, এই যে। আর দেখো রয়েছে রাধারানীর একটা মালা। বন্ধুরা আমি স্নান টান সেরে আর রাধারানীকে আর গোবিন্দকে দুজনের পাশাপাশি নতুন জামা পরিয়ে বসিয়ে দিলাম। চলো এবার পুজোর জোগাড়টা করে নিই। মালাটাকে পরিয়ে দিই রাধারানীর গলায়। পরিয়ে দিলাম মালাটা।
এবারে দিয়ে দেবো চন্দন। আমি রাধারানীদের একটু ময়ূরের পালকও দিয়ে দিয়েছি, যেটা না হলে চলেই না। আর দেখো কত সুন্দর করে আমি সাজিয়েছি, একটা দিয়েছি বড় জবা ফুল। আর দেখো এই যে কচুমুখী, এটা তো ফেভারিট, দিয়ে দিয়েছি এটা তুলসী পাতা, যেটা না হলে রাধারানী কেন অন্য কোনো দেবতাও গ্রহণ করে না। দেখো দিয়ে দিয়েছি লুচি, পটল ভাজা, আলু ভাজা, আর দিয়ে দিয়েছি সুজি। এখানে দেখো দিয়ে দিচ্ছি 5 রকমের ফল, মিষ্টি 5 রকম। আর দেখো এটা রাধারানীর ফেভারিট মধুমুখী ফুল। এ দেখো এই ফুলটা যেরকম মাথায় গুঁজে অভিসারে গিয়েছিল, দিয়ে দিচ্ছি সাদা ফুল, দিয়ে দুব্বো। চেষ্টা করেছি যতটা রাধারানীকে খুশি করা যায়। আর দেখো এখানে ধূপ ধুনো সব জ্বালিয়ে নিয়েছি, এই যে দেখো। আর অন্যান্য ঠাকুরদেরও আজকে সব ফল মুখ খেতে দিয়েছি, দেখো ফল মিষ্টি সব খেতে দিয়েছি ঠাকুরদের। তো চলো আমি এবারে পুজোটা সেরে নিই। আমরা প্রথমে পান শাক দিয়ে আরতি করবো। এবার দেখো ফেভারিট ফুলটা দিয়ে দেবো রাধারানীর পায়ে। তাহলে বন্ধুরা এবারে আমি আজওয়ান করে নেবো। অংশ বিষ্ণু, অংশ বিষ্ণু, অংশ বিষ্ণু। এবারে হাতটা ধুয়ে ফেলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে রাম ও রাম রাম হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে। এবারে আমি জপটা করে নেবো, যেটা দেখানো বারণ, তো আমি জপটা করে নিই। তো বন্ধুরা দেখো শুভ রাধা অষ্টমীর পুজো পালন করছি। আর যদি তোমরা কেউ নতুন বন্ধু এসে থাকো তাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা, আর আমার পুরাতন বন্ধুদের অনেক ভালোবাসা। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর শেষে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো। একটা কমেন্টস করলে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে, আর আমার ভীষণ ভালো লাগে। আর জানো তো তোমরা সকলে বন্ধুরা যে একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়, সেটা যারা ভিডিও করো তারাই জানো। তো পাশে থেকো, আমিও তোমাদের সকলের পাশে আছি। এবারে আমি যে ফল প্রসাদগুলো দিয়েছি সেগুলো আমি ভগবানের মানে শ্রী নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করবো। শ্রী রাধারে গোবিন্দায়, শ্রী গোবিন্দায় নমঃ। অল ফলম ফলমস্তু। আমি বললাম ভগবান, আমি যেটা জোগাড় করেছি, যেটুকুন পেরেছি সেটুকুন তুমি গ্রহণ করো। তারপর এই ফুলটা তোমাদের বললাম রাধারানীর ভীষণ পছন্দ, ফুলটা আমি সবই দিয়ে দিলাম।
গোবিন্দায় রাধা রানী শ্রীকৃষ্ণায় গোবিন্দায় হরে রাম রাম। দেখো এই ভোগটাও আমি অর্পণ করে দিলাম। হে রাধা রানীকে গোবিন্দায় শ্রী গোবিন্দায় গোবিন্দায় নম। কচুমুখিটাও অর্পণ করে দিলাম। হে রাধা রানী। এবার সর্বশেষে দিয়ে দেবো জল। হে গোবিন্দ গোবিন্দ শ্রী রাধিকায় নম। হে গোবিন্দ। হে বন্ধুগণ, আজকে আমি তোমাদের একটা পাঠ কথা শোনাবো, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কেন ময়ূরের পালক মাথায় ধারণ করে, সেটাই তোমাদেরকে আমি শোনাবো। যে গোবিন্দ কেন, মানে শ্রীকৃষ্ণ কেন গোবিন্দ তার মাথায় ময়ূরের পালক ধারণ করে। তো শ্রীরাম যখন ভাই লক্ষ্মণ আর তার পত্নীকে নিয়ে বনবাসে যাচ্ছিলেন, তখন সীতা মায়ের খুব জল তেষ্টা পেয়েছিলেন। তখন সীতা মা চারিদিকে জল খুঁজছিলেন, সেই সঙ্গে শ্রীরামও চারিদিকে জলাশয় খুঁজছিলেন, কিন্তু কোথাও জলাশয় দেখতে পাচ্ছিলেন না। সেই সময় একটি ময়ূর তাদের এসে পথ নির্দেশ করে। একটা ময়ূর বলে খুব কাছেই একটা জলাশয় আছে, যেখান থেকে তারা খুবই শীঘ্রই জল পান করতে পারে। তো সেই জন্য শ্রী রামচন্দ্র আর মা সীতা দেবী তো পথ চিনতেন না, সেই জন্য ময়ূরটি বললেন যে আমি তোমাদের পথ নির্দেশ করে নিয়ে যাব, আমার পেছনে পেছনে তোমরা আমাকে স্মরণ করো। তখন ময়ূরটি তার গা থেকে একটি করে পালক ফেলতে ফেলতে সেই জলাশয়ের কাছে শ্রী রামচন্দ্র আর মাতা সীতা দেবীকে নিয়ে গেলেন। রামচন্দ্র আর মাতা সীতা দেবী যখন জল পান করে তৃপ্তি প্রদান করছেন, তখন ময়ূরটি সেই সময়তে মারা গেল। কারণ তার সমস্ত পালক একটি একটি করে ফেলতে ফেলতে যখন জলাশয়ের কাছে এসেছিল, তখন ময়ূরটি প্রাণ হারালো। কারণ তার শরীরে একটাও পালক ছিল না, সেই জন্য তার পালকটা সব হারিয়ে গেল। তো সেই জন্য তিনি প্রাণ হারালো। তখন সেইটা খুব কষ্ট লেগেছিল সীতা মায়ের বা শ্রী রামচন্দ্রের। তখন রামচন্দ্র ময়ূরটিকে আশীর্বাদ করেছিল যে হে তুমি আমাদের এত উপকার করেছো, আমাদের জল প্রদান করেছো, সেই জন্য তুমি কলিযুগে যখন কৃষ্ণ আসবেন তখন তুমি কৃষ্ণর মুকুটে, কৃষ্ণর বাঁশিতে, কৃষ্ণর সর্বাঙ্গে তুমি থাকবে, তোমাকে সকলে সবসময় কৃষ্ণর সঙ্গে দর্শন করতে পারবে। এই জন্য কৃষ্ণর মাথাতে তোমরা বন্ধুরা ময়ূরের পালকটি দেখতে পাও, এবং ময়ূরের জীবন ধন্য হয়ে গেল কৃষ্ণর শ্রীচরণে সমর্পণ করে। ওই জন্য আমরাও চাইবো শ্রীকৃষ্ণের সমর্পণে, শ্রীকৃষ্ণের পায়েতে আমাদের জীবনটা সমর্পণ করতে, যেন আমরা ভালোভাবে পরলোক গমন করতে পারি, তার নাম করতে পারি, তার সেবা দিতে পারি, তার সেবায় থাকতে পারি। তো এই ছিল আজকের একটি ছোট্ট কাহিনী, যে শ্রীরামকৃষ্ণ কেন তার মাথায় মুকুটে, তার বাঁশিতে, তার কোমরে কেন ময়ূরের পালক ধারণ করলো। তো এটা হয়তো তোমরা সকলেই জানো, তো আমি একটু বলে দিলাম। আজকে যেহেতু রাধা অষ্টমী, তা রাধা অষ্টমীতে শ্রীকৃষ্ণের 108 নাম পড়ে শোনালাম, যেটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি, কারণ একটাই, আমার কাছে একটাই ফোন, আর আমি একটা ছোট্ট তোমাদের পাঠ শোনালাম, যেটা সকলেই জানো। তো আজকে আমি রাধা অষ্টমীর পুজো এখানেই সমাপন করছি বন্ধুরা।